একদা একটি গ্রামে ছিল একটি গাধা আর একটি ঘোড়া। হঠাৎ তাদের যাওয়ার পথে একে অপরের সাথে দেখা হয়। কি ব্যাপার? হঠাৎ করে তুমি এদিকে আসছি যে? কে মনে করে? কখনো তো আমাদের গ্রামে আসো না, আজ যে আসছো তুমি? কেন গো, তোমাদের এখানে আসা বারণ নাকি? আমি এখান দিয়ে আসছি। তোমাদের গ্রামটি অনেক সুন্দর, তা আমি এই গ্রামের মায়াপুরে এখানে চলে আসছি। তুমি কিছু মনে করো না, হ্যাঁ? ও খুশি হওয়ার কারণ কি? তুমি আসছো, অতিথি আপ্যায়ন এটা অবশ্যই করা উচিত আমাদের। তো আসছো, চলো আমাদের গ্রামটা তোমাকে দেখাই, চলো। আপনারা আবার অতিথি আপ্যায়নও করতে পারেন, এটা তো আমার জানা ছিল না। আচ্ছা, তা আপনাদের গ্রামে কী বাই আছে আপনি আমাকে দেখাবেন, হ্যাঁ? চলেন দিকে, আপনি কি দেখাবেন? আরে, সামনে তো দেখা যাচ্ছে একটা ঘোড়া আসছে। এই, তুমি সামনে কোথায় যাচ্ছ? দাঁড়াও এখানে। হ্যাঁ, আমি এখান দিয়ে যাচ্ছিলাম কিছু খাবার খাওয়ার জন্য, কিন্তু হঠাৎ যে আপনার সাথে দেখা হয়ে যাবে তা আমি ভাবতে পারি না। আমার বন্ধুত্ব প্রয়োজন ছিল, তুমি কি আমার বন্ধুটা হবে? আর এদিকে কুমিরটিকে সে বলতেছিল যে তুমি আমার বন্ধুত্ব হতে চাচ্ছ যে? তুমি কি জানো আমার বিষয়ে? আমি তো সব কিছু খেয়ে ফেলি। এভাবে বলতে থাকে কুমিরটিকে। কিন্তু ঘোড়াটি তাও তার সাথে বন্ধুত্ব পেতেন। আমি রাজি তোমার সাথে বন্ধুত্ব হতে, কারণ আমার তো কোনো আর এদিকে পাখিটি উড়ার পথে হঠাৎ করে সে পানিতে পড়ে যায়। আর তার পাখাগুলা যেন আর চলতে পারছে না। সে আর্তনাদ করতে থাকে যে আমাকে কেউ বাঁচাও বাঁচাও। আর ওই মুহূর্তে সেই ঘোড়াটি দেখতে পায়, আর সেই ঘোড়াটি সে পাখিটিকে বাঁচিয়ে নেয়। কে তুমি? তুমি আমার ঈশ্বর, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। আমি তো মরে যেতাম তুমি যদি আমার প্রাণ না বাঁচাতে। তোমার জন্য আমি আমার জীবনটা ফিরে পেয়েছি তোমার কাছে। এটা বলে আমাকে তুমি পাপি বানেও না। আমি আবার ঈশ্বর হতে যাব কেন? আমি হয়তো তোমাকে দেখে তোমার জীবনে বাঁচ তা কিছু নয়, আমার এটা কর্তব্য ছিল। আপনার এই উপকারের কথা আমার চিরদিন মনে থাকবে। আপনি আমার জীবনটা বাঁচিয়ে দিলেন। আমি তো মরতে মরতে মরিয়ে গেছি, আর সেখান থেকে বেঁচে ফিরেছি। চিন্তা করো না, যার কেউ না দেখে সে আল্লাহ দেখে। আল্লাহ হয়তো আমাকে নিজেই তোমার কাছে পাঠিয়েছে তোমার জীবনটা বাঁচানোর জন্য। তো আমরা একে অপরকে এভাবেও সাহায্য করে যাব। অল্প পেয়ে যারা খুশি থাকে তাদের জীবন আসলে সুন্দর হয়, আর সেটা আপনি কমান। আপনার এই উপকারের কথা আমি কোনোদিনই বলবো না। আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আমি তেমন কি করেছি? আমি হয়তো আপনার একটু জীবনে একটু আংশিক বাঁচিয়েছি। এটা আমার কর্তব্য ছিল, তাই এটা আমি পালন করেছি। এভাবে তারা কথোপকথন করতে থাকে। অর্থাৎ সেখান থেকে চলে যাওয়ার পরে হঠাৎ করে সে কুমিরের আনন্দ মেতে উঠেছে। অর্থাৎ সে খাবারের উদ্দেশ্যে সে ছুপ করে সেখানে বসে যায়। আর পাখিটি সেখানে চলে আসে। অর্থাৎ পাখিটি বুঝতে পারে না যে তার বিপদ। কিন্তু আর ওইদিকে কুমিরটি আস্তে আস্তে গিয়ে পাখিটিকে খেয়ে ফেলে। আর সেই পাখিটি খেয়ে ফেলে সেটা ঘোড়া দেখতে পায়। অর্থাৎ পাখিটির সাথে ঘোড়াটির একটি ভালো বন্ধুত্ব ছিল। অর্থাৎ বন্ধু, তুমি যে এখানে হঠাৎ এখানে কিসের জন্য এসেছো বন্ধু? হ্যাঁ, আমি যদি এখানে না আসতে পারতাম তাহলে তোমার এই মুখটা দেখতে পারতাম না। তুমি জানো ও পাখি আমার অনেক ভালো বন্ধু ছিল। তোমার বন্ধু সেটা আমি জানি কি করে। আর আমার পেটে অনেক খিদা ছিল, তাই আমি খেয়ে ফেলেছি। ওর জন্য তুমি মন খারাপ করছো না, করতে দেখো। তাই বলে তুমি কি নিষ্ঠুর পাখিকে খেয়ে ফেলবে? তোমার সাথে আর আমার বন্ধুত্ব রাখা হলো না। তোমার সাথে তুমি চলো, আর আমার সাথে আমি চলো। বিশ্বাসঘাতকতা করে কমিটি। তাই আর কমিটির সাথে বন্ধুত্ব না রেখে সে সেখান থেকে মনমরা হয়ে চলে যায়। আর এভাবে